এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব মূলত কিভাবে একটা সিসকো ফিজিক্যাল ডিভাইসের আইওএসটা আপডেট করতে হয়। সেক্ষেত্রে আমাদের কি কি জিনিস অ্যাকচুয়ালি লাগছে। কনসোল কেবল, যেটার হচ্ছে এক পাশে RJ45, আরেক পাশে হচ্ছে ইউএসবি। এইটা হচ্ছে আমরা পিসিতে কানেক্ট করব, এই পাশটা হচ্ছে আমাদের যে সুইচ আছে সেখানে কানেক্ট করব। দেন আমাদের লাগছে হচ্ছে একটা কেবল, প্যাচ কেবল, এবং এটা হ্যান্ডমেডও হতে পারে অথবা ফ্যাক্টরি মেডও হতে পারে, এটা লাগছে। দেন হচ্ছে আমাদের যেই সুইচ বা রাউটার সেটা। তো আমাদের এখানে হচ্ছে সিসকোর 1000 সিরিজের যে ফিজিক্যাল সুইচ আছে সিসকো, সেটা আছে। এটার হচ্ছে এই পোর্টটা হচ্ছে কনসোল পোর্ট, এখানে আমরা কানেক্ট করব কনসোল কেবলের এক পাশ। তো এখানে একটা ইউএসবি পোর্ট আছে, আপনারা চাইলে ইউএসবির মাধ্যমেও পেন ড্রাইভ দিয়ে আইওএস বুট করতে পারেন। এই সুইচের হচ্ছে 24টা ডাউন লিঙ্ক এবং 4টা হচ্ছে আপ লিঙ্ক পোর্ট, সিসকো এরকম মডেলটা। হ্যাঁ, এটার আইওএস আপডেট করব। তো প্রথমত হচ্ছে কনসোল যে কেবলটা আছে সেটা দিয়ে এটা কানেক্ট করতে হবে আর কি। কনসোল কেবলের এক পাশ হচ্ছে কনসোল পোর্টে, আরেক পাশ হচ্ছে আমাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপের ইউএসবি পোর্টে। ওকে, দেন আমাদের এটা দিয়ে আমরা এই ল্যাপটপ দিয়ে কনফিগার করব হচ্ছে আমাদের সুইচটাকে। এখন আমরা যে আরেকটা কেবল দিব সেটা মূলত হচ্ছে এই ল্যাপটপটা হচ্ছে একটা টিএফটিপি সার্ভার, সেখানে আমার এই আইওএস ইমেজটা আছে, সেটা আমরা কপি করে এই সুইচে নিব, সেটা এই কেবলের মাধ্যমে। তো আমি ল্যাপটপের ইথারনেট পোর্টে কেবল লাগালাম, আরেকটা পার্ট আমি সুইচের যে কোনো একটা পোর্টে কানেক্ট করব। কানেক্ট করে এই সুইচের ম্যানেজমেন্ট পোর্ট যেটা VLAN 1, সেখানে আমি একটা আইপি বসাবো অ্যাকচুয়ালি। ওকে, সো দিস ইজ দ্য কানেকশন। আইপি বসিয়ে দেন হচ্ছে টিএফটিপি সার্ভারের মাধ্যমে আমরা ওএসটা দিব। তো ওএসটা আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি, যেটা হচ্ছে আমি ভেন্ডরের কাছ থেকে নিয়েছি। আপনারা ভেন্ডরের কাছ থেকে অবশ্যই নেবেন। অনলাইনের ক্র্যাক কোনো জায়গা থেকে ডাউনলোড করবেন না, তাহলে কিন্তু আপনার সিস্টেম রিস্কি হয়ে যেতে পারে। সো ভেন্ডরের কাছ থেকে অথরাইজ ওয়েতে সফটওয়্যারটা নেবেন। সো চলুন এখন আমরা ডিসপ্লেতে মূলত দেখি যে প্রসেসটা কিভাবে হয়। ওকে, আমাদের সব কানেকশনগুলো শেষ হওয়ার পর আমরা এই পুটি সফটওয়্যারে আসব। পুটি সফটওয়্যারে এসে এখানে সিরিয়াল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ডিফল্ট হচ্ছে COM1 আছে। তো আপনার মূলত এই ইউএসবি পোর্টটা কত কমে এটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, ডিভাইস ম্যানেজারে যেতে হবে। সেখান থেকে আমি এই পোর্টে যাব। পোর্টে আসার পরে যে ইউএসবি, এটা আপনারটা ডিফারেন্ট হতে পারে। আমার এখানে COM8। হ্যাঁ, তো আমরা এখানে ডিফল্টের জায়গায় COM8 দিয়ে দিব। তখন আমার এই সুইচের সাথে আমি এখন কানেক্ট হয়ে গেলাম, সুইচে আমি ঢুকতে পারছি রিমোটলি। মানে আমার ল্যাপটপ থেকে আমি এখন ফিজিক্যাল সুইচটাতে কনসোল কেবল দিয়ে কানেক্ট করছি। ওকে, এখন এখানে আমি যদি এনেবল দিই, শো ভার্সন দিই, শো ভার্সন, দেখতে পাচ্ছি এখানকার যে আইওএস ভার্সনটা সেটা হচ্ছে C1000 ইউনিভার্সাল K9, ভার্সন হচ্ছে 15.27 E6। এটা ইম্পর্টেন্ট, E6। ওকে, সো এটা ক্যাটালিস্টের E6 ভার্সনে আছে, এটাকে আমরা আপডেট করব। তো আমার কাছে আরো মডেলগুলো আছে, সেটা আমরা যদি দেখি। তো এখানে যেটা করব যে শো ফ্ল্যাশ, সো ফ্ল্যাশ যদি দেই তাহলে দেখতে পারবো এই ওএসটা ফ্ল্যাশে আছে আর কি, 1000 সিরিজে। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে এই যে সুইচে একটা আইপি বসানো। তো এটা যেহেতু একটা লেয়ার 2 সুইচ, তো এর কোনো পোর্টে আপনি আইপি বসাতে পারবেন না। এর জন্য একটা ম্যানেজমেন্ট পোর্ট আছে, যেটা অনেকবার বলেছি। সেটা কিভাবে করব, যে ইন্টারফেস VLAN 1, এটা হচ্ছে তার ম্যানেজমেন্ট পোর্ট, নো শাটডাউন। সো আমরা আইপি বসাচ্ছি, একটা আইপি অ্যাড্রেস 192.168.1.1 বসাচ্ছি এখানে, 255.255.255.255.0। ওকে, 4টা হয়ে গেল কিনা? হ্যাঁ, 4টা হয়ে গেছে। ওকে, 0। সো ডু রাইট করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আইপি বসিয়ে নিলাম। এখন আমার যে পিসিটা আছে, আমার যে ল্যাপটপ,
সেই ল্যাপটপের সাথে এই সুইচের কানেক্টিভিটি করতে হবে। তো এটা করার জন্য আমি তো একটা আইপি বসিয়েছি, তাই আমার তো ওই ল্যাপটপের ইথারনেট পোর্টে হচ্ছে আমি একটা কেবল দিয়ে কানেক্ট করেছি, সেখানে এই ব্লকের একটা আইপি বসাতে হবে ncpa.cpl। তো আমার এই পোর্টে হচ্ছে সেই ইথারনেট কেবলটা, যেটা ইয়েলো কালারের কেবলটা কানেক্ট করলাম, সেটা এই পোর্টে কানেক্টেড। এখানে আমরা ওই ব্লকের একটা আইপি বসাবো। সো এখানে আসলাম, আসার পর সেখানে 192.168.1.2 এই আইপিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য আইপি অফ টিএফটিপি সার্ভার, মানে আমরা এই ল্যাপটপটাকে টিএফটিপি সার্ভার বানাবো। তো তার জন্য আমরা কানেক্টিভিটি ওকে করে নিচ্ছি হচ্ছে সুইচের সাথে। এখন যদি আমি পিং দিই, এই যে সুইচ থেকে পিং পাই কিনা এই টিএফটিপি সার্ভার, মানে আমার ল্যাপটপ, পিং পিং 192.168.1.2, ওকে পিং পেয়েছে, তার মানে কানেক্টিভিটি ওকে আছে। আমরা এখন ল্যাপটপের যে ফাইল আছে সেটাকে কপি করে এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এটা ডিফল্ট আপনি করতে পারবেন না, এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে টিএফটিপি ডি। আমি একটু দেখাচ্ছি, সরি, এই টিএফটিপিডি সফটওয়্যারের কাজেই মূলত হচ্ছে আপনার ল্যাপটপটাকে টিএফটিপি সার্ভার বানানো। সো টিএফটিপিডি 6 ডাউনলোড, এখানে যদি আসি, তো এই লিঙ্কে আসি টিএফটিপিডি, এখানে ফ্রি ডাউনলোড দিলে ডাউনলোড হবে। আমি অলরেডি ডাউনলোড করেছি, যার কারণে আর দেখছি না। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। সো এটা ইনস্টল করলে কিরকম হবে, এরকম আই এগ্রি, এগুলো বাই ডিফল্ট থাকেই। নেক্সট, ইনস্টল, খুবই ইজি অ্যান্ড সিম্পল। এটা করার পর আমরা কি করব, টিএফটিপি সার্ভার যেটা আছে ওটাকে অন করব। অন করে কিছু সেটিংস এখানে চেঞ্জ করব। এক নাম্বার সেটিংস চেঞ্জ করতে হবে যে এখানে এই যে এটাকে সিলেক্ট করতে, পিএক্সি কমপ্লেক্সিটি, এটাকে সিলেক্ট করতে হবে এবং বাইন্ড করে দিতে হবে। টিএফটিপি সার্ভারের আইপি কে এখানে বাইন্ড করে দিতে হবে। কোন আইপিটা মূলত আমাদের এই যে একটু আগে যে আইপি বসালাম পিসির এন্ডে 1.2, সেটাকে আমরা বাইন্ড করে দিচ্ছি, তার মানে এটা ওকে। দেন হচ্ছে গ্লোবাল সেটিংসে যদি আসি, এখানে আমরা টিএফটিপির সার্ভার এবং টিএফটিপি ক্লায়েন্টকে শুধু সিলেক্ট রাখবো, বাকি দুইটা আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। ওকে, একটুকুই মোটামুটি এর এন্ডে কাজ। রিস্টার্ট দিলাম এটা, ওকে ডান। দেন হচ্ছে আমার একটা আইওএস ডাউনলোড করা আছে আমার এই যে ল্যাপটপের মধ্যে, ডি ড্রাইভে, এর যে এই ক্যাটালিস্ট সিরিজের, ক্যাটালিস্ট 1000 সিরিজের জন্য দুইটা আইওএস আছে আছে আর কি। একটা হচ্ছে যে আমার তো এখন রানিং ভার্সন হচ্ছে E6, এখানে আমার কাছে আছে E8 আছে, E11 আছে। তো আমরা E11টা এখানে ইনস্টল করব। তো প্রথম কথা হচ্ছে এটার এই যে ফাইল নেমটা সেটাকে কপি করে নিতে হবে আগে। তো আমরা E11টাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে এখানে সার্ভারের ইন্টারফেসটা দেখাই দিতে হবে। সার্ভার ইন্টারফেস কোনটা, যে 1.2, দ্যাট মিনস 1.2 হচ্ছে আমার টিএফটিপি সার্ভার। আর ব্রাউজ করে ওই ফোল্ডারটা দেখাই দিতে হবে যেই ফোল্ডারে আইওএসটা আছে। সো সেটা কোথায়, ডি ড্রাইভে, এই ফোল্ডারের ভিতরে, এই ক্যাটালিস্টের ভিতরে আরেকটা ক্যাটালিস্ট আছে সেখানে আর কি। তো সিলেক্ট করে দিলাম, এটুকু কাজ শেষ। এখন আমরা সুইচ এন্ডে যাব। সুইচ এন্ডে যাওয়ার পরে কি করতে হবে, এখানে আমাকে কিছু কমান্ড দিতে হবে। কিরকম, যে এখন যদি হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ দেই, শো 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 ফ্ল্যাশ, এখানে কিন্তু কারেন্টলি একটা আইওএস আছে এবং যেটার ভার্সন হচ্ছে E6, মানে ডাউনগ্রেডেড। আমরা এটাকে আপগ্রেড করে 11 করব। কিভাবে, সো কপি কপি টিএফটিপি, দেন হচ্ছে ফ্ল্যাশ, আমরা টিএফটিপি থেকে ফ্ল্যাশে কপি করতেছি, দেন এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে সার্ভার আইপি, সার্ভার আইপি বলতে পিসির যে আমাদের ল্যাপটপটা যেখানে ওএস আছে তার আইপি কত দিয়েছি, 192.168.1.2 এটা দিয়েছি। সো এন্টার দিলাম। সোর্স ফাইল নেম, এই যে একটু আগে কপি করলাম ফাইল নেম, কোন ফাইল নেমে দিতে যাচ্ছি, এই যে আমি E6, সরি এখানে ফাইল নেমটা কপি হয়নি, এক্সিট দি, আচ্ছা ফাইল নেমটা কপি হয়নি।
তো এটাকে কপি করার জন্য যেটা করতে হবে, আবার ওই ফাইলে যেতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে ফাইল নেমটা কপি করা। এখান থেকে আমরা এই যে রিনেম করলে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলে কপি হচ্ছে। আবার আমি সুইচে যাচ্ছি, যাওয়ার পরে আমি কি করব, যে কপি টিএফটিপি ফ্ল্যাশ, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে 1.2 কেনা, হ্যাঁ 1.2, দেন হচ্ছে ফাইল নেম, সোর্স ফাইল নেম যে এটা দিচ্ছি যেটা কপি করলাম। হ্যাঁ, তো ডেস্টিনেশন ফাইলও কি সেম রাখবো কিনা, অবশ্যই সেম। দেখেন এখন কিন্তু কপি হচ্ছে, এবং এখানে এই যে দেখেন টিএফটিপি সার্ভারের যে সফটওয়্যারটা এখানে কপি হচ্ছে আর কি, দেখাচ্ছে যে কত বাইট কপি, 5% কপি হয়েছে। এভাবেই আমার যে ল্যাপটপটা আছে ওইটা টিএফটিপি সার্ভার হিসেবে কাজ করছে। সেখান থেকে আমরা সুইচের যে ফ্ল্যাশ মেমোরি আছে সেখানে ওই আইওএস ফাইলটা কপি করে নিচ্ছি। কপি যখন হয়ে যাবে দেন আমরা কি করব, ওই ফাইলটা দিয়ে ওই সুইচটাকে বুট করাবো, এবং সুইচটা বুট হয়ে গেলে দেন আমরা কি করব, আরেকটা আইওএস যেটা আছে এক্সট্রা সেটাকে ডিলিট করে দিব। তো এইটাই হচ্ছে মোটামুটি প্রসেস। সেক্ষেত্রে আমাদের 26% ডান। আচ্ছা, এটার প্রসেসটা খুবই সহজ। রাউটারের ক্ষেত্রেও তাই। রাউটারের ক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে ইন্টারফেসে আইপি বসানো যায়। রাউটারের ক্ষেত্রে সহজ, যেহেতু রাউটারের ইন্টারফেসগুলোতে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে, তো ওইখানে আপনি আইপি বসাতে পারবেন। বসালে তখন ওই ওই পোর্টটাকে আপনি হচ্ছে জাস্ট রিচ করে দিলেই হবে। এখানে যেমন আমরা একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস ক্রিয়েট করছি, কারণ এটা একটা লেয়ার টু সুইচ। তো লেয়ার টু সুইচ আসলে আইপি বোঝে না, যার কারণে আমাদেরকে করতে হচ্ছে কি, একটা ম্যানেজমেন্ট একটা পোর্ট ক্রিয়েট করতে হচ্ছে যেটা ভিলান 1। তো সেখানে আইপি বসাই আমার ল্যাপটপের সাথে তাকে আমার রিচ করাতে হচ্ছে। তো রিচ করানোটা শেষ হলে আমরা হচ্ছে এই টিএফটিপিডি সফটওয়্যারটা ইনস্টল করে কিছু বেসিক সেটিংস করার পর আমরা হচ্ছে ওই কপি করতে পারবো। ওই যেই ফোল্ডারে আমাদের আইওএসটা আছে সেই আইওএসটা আমরা কপি করে ফ্ল্যাশ ড্রাইভে নিয়ে আসবো। আচ্ছা, সেক্ষেত্রে এই আইওএস গুলো আপনারা অনলাইনে অনেক সময় পাবেন, বাট আমি রিকমেন্ড করবো ওগুলো ডাউনলোড না করতে, কারণ ওখানে অনেক সময় ভাইরাস থাকে। যেহেতু আপনাদের এগুলো কর্পোরেট এনভায়রনমেন্টে চলবে, ডাটা সেন্টারে চলবে, তো সেক্ষেত্রে অনেক ভাইরাস থাকে। তো এই জন্য ভেন্ডরের কাছ থেকে, আপনারা যে ভেন্ডরের কাছ থেকে সুইচ বা রাউটারগুলো পারচেস করেন তাদের কাছে বললেই ওরা ওদের অথরাইজ যে সাইট আছে সেখান থেকে আপনাকে ডাউনলোড করে ওএস গুলো দিবে। এবং সবসময় আমরা এভাবেই লেটেস্ট আইওএস গুলো ইনস্টল করতে পারি এবং আমাদের সিস্টেমকে আপ অ্যান্ড রানিং রাখতে পারি। সো এটা হচ্ছে আপগ্রেডের প্রসেস। আপনি চাইলে এই একই প্রসেসে ডাউনগ্রেডও করতে পারেন। সেক্ষেত্রে ডাউনগ্রেডেড যে ওএসটা আছে সেই ডাউনগ্রেডেড ওএসটা জাস্ট নিয়ে আসলেই হবে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি হচ্ছে ল্যাপটপ দিয়ে বা টিএফটিপি সার্ভার ইউজ করে কিভাবে করা যায়। আপনারা চাইলে এই ওএসটা আপনার পেন ড্রাইভেও নিয়ে আপনারা করতে পারেন, যেহেতু পেন ড্রাইভ পোর্ট আছে, প্রসেস একই। তো সেক্ষেত্রে আমাদের কপি শেষ। এখন আমরা যেটা করব, শো ফ্ল্যাশ যদি দেখি, এখন দেখেন আগে ছিল একটা আইওএস, এখন কিন্তু আমার এই যে এটা হচ্ছে আগের আইওএস E6 আগের, এখন লেটেস্টটা হচ্ছে E11। আমরা কি করব, এই E11 দিয়ে সুইচকে বুট করাবো। কিভাবে বুট করাবো, কনফিগার টার্মিনাল, কি করব যে বুট সিস্টেম, দেন হচ্ছে ফ্ল্যাশ, যে বুট করো সিস্টেম ফ্ল্যাশ থেকে এই ফাইলটা, এই যে যেই ফাইল আমরা কপি করলাম এই ফাইলে এন্টার দিলাম, সেটা অপারেশন হলো। এখন আমরা কি করব, এই অপারেশনটা রাইট করে দিব যেন সেভ হয়ে থাকে। তো ডু রাইট, ওকে। এখন আমরা রিলোড করব, জাস্ট রিস্টার্ট করব। সো ডু রিলোড, কনফার্ম, ইয়েস। সো সুইচটা হচ্ছে রিলোড নিচ্ছে, দ্যাট মিনস আমরা যেই কমান্ডটা দিলাম সেটা সে পারফর্ম করলো। করে এখন হচ্ছে আমরা যেই সেট অফ কমান্ড দিয়েছি যে নতুন আইওএস দিয়ে তুমি হচ্ছে স্টার্ট করো, দেখেন এখানে বলতেছে যে লোডিং ফ্ল্যাশ এত, এই 11 যে আইওএসটা আছে সেটা দিয়ে সে লোড করতেছে।
ওকে, এগুলো হচ্ছে অটোমেটেড প্রসেস, এগুলো দিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এটা হচ্ছে যেহেতু লিনাক্স বেজ একটা অপারেটিং সিস্টেম, সেজো এটা লিনাক্সেও সেম ভাবেই হয়, আপনারা জানেন মোটামুটি সেম প্রসেসই। তো এগুলো সবগুলো অপারেশন শেষ হয়ে ফাইনালি আপনাকে বলবে যে প্রেস টু বি গেইন বা প্রেস টু স্টার্ট এরকম। হ্যাঁ, এই যে দেখেন কি বলতেছে, সুইচ পোর্ট মডেল 11 দিয়ে বুট হয়ে গেছে মেবি। আমরা আরো কিছু প্রসেস আছে সেগুলো শেষ করি, করার পরে আমরা স্টার্ট করতে পারবো। ওকে, এন্টার দিয়ে দেখি। ওকে, ডান। আচ্ছা, এনাবল দিচ্ছি। এনাবল দেওয়ার পরে এখন যদি শো ভার্সন দিই, গ্রেট। দেখেন আগে ছিল হচ্ছে 15.2 টু ব্র্যাকেট 7E11, এই ভার্সনটা আগে ছিল হচ্ছে 6। এখন কিন্তু আমরা কি করলাম, 11 দিয়ে বুট করালাম, তার মানে আমাদেরটা আপগ্রেডেড হয়ে গেল। 6 থেকে আমরা 11 ভার্সনে চলে গেলাম। এখন যদি আমার ইয়াতে চলে যাই, আমার হচ্ছে শো ফ্ল্যাশ, যদি যাই শো ফ্ল্যাশে আমার দুইটা আইওএসই আছে, E6ও আছে, E11ও আছে। এটা ছিল আগের আইওএস, এটা হচ্ছে এখন লেটেস্ট আইওএস। তো আমরা কি করব, যেহেতু মেমোরি এর হচ্ছে অল্প, সো এত বাইটস হচ্ছে ফ্রি আছে, তো আমরা আগের আইওএসটা ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব, জাস্ট ডিলিট ফ্ল্যাশ, ফ্ল্যাশ থেকে ডিলিট করব, দেন হচ্ছে এই এই আগের আইওএসটা ডিলিট করে দিব, সেটা বলে দিচ্ছি। ডিলিট